শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল জোড়া শালিক দেখতে পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ইন্দ্রপম্পা লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে হাজির হয়েছি একটা নতুন ভিডিও। তো আমরা এখন যাচ্ছি মাঠের রাস্তা দিয়ে দোকানে যাওয়ার পথেই ভাবলাম মাঠের মাঝখান থেকেই শুরু করি ব্লগটা। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আজকে ওয়েদারটা দেখো কি মেঘলা মেঘলা, খুব সুন্দর ওয়েদারটা। আর মাঠের মাঝখানে দাঁড়িয়ে আমরা গল্প করছি তোমাদের সাথে। তো পুরোটা ঘুরে দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর মেঘলা মেঘলা। সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আবার দেখি কখন হয়। অ্যাকচুয়ালি আজকে সানডে, তো আমার ছুটি আছে, সেই জন্য দুজনেই আজকে বার হলাম। দোকানে যাওয়ার পথে একবারে বাজার করেও ফিরবো। তো দেখা যাক কি বাজার করা যায়। তো চলুন বাজার করতে থাকি, তারপরে আবার ফিরে কথা হবে। বাজার থেকে চলে এসেছি। বাজারটা তো তোমাদের ঘুরি ঘুরি দেখাচ্ছিলাম। রবিবারে বাজার একটু ভিড় থাকে, আমাদের পাড়ার মধ্যেই বাজারটা বসে। তো কি কি নিয়ে এসেছি একবার দেখে নাও। দেখো এগুলো হলো চিটি কাঁকড়া, আমরা চিটি কাঁকড়া বলি, কে কি বলে জানি না। এইগুলো এখন কাটা হবে বসে বসে। অ্যাকচুয়ালি কাঁকড়াগুলো এই সময়ই পাওয়া যায়, আর তার উপর ওয়েদারটাও খুব সুন্দর আছে। তোমরা কে কাঁকড়াকে কে কি বলো প্লিজ কমেন্টে জানাবে। আর এ দেখো এটা আছে কি মাছ, এটা পোনা মাছ। পোনা মাছ। আর এটা ছিল দেশে গেছিলাম, দেশ থেকে কচুরমুখী এনেছিলাম। তো এই কচুরমুখী দিয়ে পোনা মাছ দিয়ে আর কুমড়োর ডাঁটা দেবো কটা দিয়ে রান্না হবে। আর কাঁকড়া দিয়ে কি করা যায় দেখি এখন। তো চলো কাঁকড়াগুলো কেটে নেওয়া যায়। তো ভেবেছিলাম মাছের তরকারিটা আমি করব, কিন্তু মা এসে বলল যে মাংস করছি, একটা শুক্তো করছি, ওতেই হয়ে যাবে, বেশি কিছু রান্না করতে হবে না, নষ্ট হয়ে যাবে। কারেন্ট নেই আমাদের এখানে, সেই জন্য ফ্রিজও চলবে না। এখন এইভাবে কেটে নিচ্ছি শুধু, আবার পরে এটা ছাড়ানো হবে, ছাড়িয়ে কেটে কাটা হবে, কাটিয়ে এই খোলাটা ছাড়িয়ে দিয়ে তারপরে পরিষ্কার করে নিয়ে নেব। তোমাদেরকে সব কিছুই শেয়ার করবো। চলো একটা পড়ে গেছে। এই কাঁকড়াগুলো কাটতে অনেক সময় লাগে, কিন্তু খেতে খুব টেস্টি হয়। যে কোনো তরকারিতে অল্প করে দিয়ে রান্না করলেও খুব টেস্টি হয় তরকারি। তো আজকে মার ছুটি বলে নিয়ে এসেছি, অন্য দিন তো হয় না, মা আমাকে সামলে এই কাঁকড়া কাটা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, ইন্দ্র বলে যে তোমার কাঁকড়া কাটতে কাটতে সারাদিন লেগে যাবে, সেই জন্য দেখো ও এসে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। তো দুজন মিলে কাঁকড়াগুলো কেটে নিলাম। এদিকে দেখো কাঁকড়াগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি, মাছগুলোও ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার ফ্রিজে রেখে দেবো। কারেন্ট আসবে এই আশায় ফ্রিজে রেখেছিলাম, পরে দেখবে আবার বের করে আমাকে ভেজে নিতে হয়েছে। ইন্দ্র এদিকে দেখো মাম্মাকে স্নান করাচ্ছে। আজকে যেহেতু আমার রান্নার ঝামেলা নেই, রান্নাটা মাই করছে, সেই জন্য ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই। এখানে দেখো মাম্মার জায়গাটা করে দিয়েছি, ও স্নান টান করে এসে এখানে শোবে। আর খাটটা আমি ভালো করে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো মা রান্না বান্না করে ভাত তরকারি এখানে সব রেখে গেছে, স্নান করতে গেছে, তারপরে এসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। তো এদিকে দেখো
রান্নাঘরটাও গুছিয়ে গাছিয়ে নিয়েছি, বাসনপত্র মেজে নিয়েছি। কিছুটা সিঙ্কের এই বাটিটা হলো মামার খাবার শুকিয়ে আছে, এখনও জল দিয়ে ওই জন্য ভেজানো আছে। আর বাসনপত্রগুলো মেজে কিছুটা ঝুড়িতে রেখেছি আর কিছুটা সেলফে রেখেছি। আর এই জায়গাগুলো দেখো, সৌন্দর্য বাড়াতে গিয়ে কি করেছি, অনলাইন থেকে স্টিকার কিনেছিলাম। আর স্টিকারগুলোতে এত আঠা, তারপরে উপর থেকে সব উঠে গেছে আর নিচের আঠাগুলো আর উঠতেই চাইছে না। এত চেষ্টা করছি, তুলতেই পারছি না। তো যাই হোক, দেখো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এদিকে দেখো আমরা সবাই স্নান করে চলেও এসেছি। আর মায়ের দিকে সবার ভাত বাড়াও হয়ে গেছে অলরেডি। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকে আমাদের কি রান্না হয়েছে। এটা হলো মুরগির মাংস, মুরগি বলতে এটা হলো কালবার্ড মুরগির মাংস। খেতে খুব টেস্টি হয়েছিল, কিন্তু ঝাল হয়েছিল খুব। আর এদিকে আছে মোরলা মাছ দিয়ে হেঞ্চা শাক আর আলু দিয়ে তরকারি। আর এখানে আমি শসা কেটে নিয়েছি, আম কেটে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। দেখো সবাই এদিকে খাওয়া দাওয়া শুরুও করে দিয়েছে। মাংসের তরকারিটা এত ঝাল হয়েছিল যে ইন্দ্র তো শুধু জল খাচ্ছে, আর আমার তো অলরেডি ঝাল লেগেছে আর খেতেই পারছি না, আমি শুধু শসা খাচ্ছি। দেখো তরকারিটা খেতে খুব টেস্টি হয়েছিল। এদিকে দেখো কিসের জন্য ঝাল লাগছিল তাই নিয়ে বাবা মাকে বলছে। এলাচ লবঙ্গ ডালচিনি গুঁড়ো মরিচ দেওয়া নেই। হ্যাঁ, তো দেখো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে ইন্দ্র বসেছে মামাকে খাওয়াতে। মামার আজকে রেসিপি ছিল সে মাছের পেটিটা আর সবজি দিয়ে তরকারি। তো থাক, মামা খেতে থাকুক। আর এদিকে দেখো আমার তো ঝাল মাংস তরকারিতে ঝাল লেগেছে বলে জল খেয়ে খেয়ে পেট ভরে গেল। আর আম খাচ্ছে এদিকে, আমি বুঝতে পারিনি ইন্দ্র কখন ক্যামেরা ধরেছে, ভিডিও করছে বসে বসে, আমি খেয়ালই করিনি। তো দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটু ঘুমিয়েছিলাম। আর এখন বাজে বিকেল 6টা। তো এখন মাম্মাকে নিয়ে একটু বাইরে যাবে, একটু ঘুরতে যাবে। এখন বৃষ্টিটা কমেছে, বাইরে বৃষ্টি হচ্ছে না কিন্তু ঝড়টা হচ্ছে। তো একটু মামা বাইরে দিয়ে ঘুরে আসুক, সারাদিন ঘরেই ছিল। বাইরে কি ঝড় হচ্ছে? লাইট জ্বালা আমাদের ওই ঘরের দিকে কে গেছিল? গিয়েছিল একজন। ও সেই কালি জুতো চুরি করেছে। হাঁটা চটি একটা পড়ে আছে আর একটা কোথায় গেছে। কোথায়? আর তুমি যে আমাদের ফ্রিজটা চুরি করো, আগের দিন চোর ধরা পড়েছে একদম ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে চোর ধরা পড়েছে। বাচ্চু এই ঘরে কোথায় নিয়ে যাচ্ছ আর সবসময়টা? মায়ের একটা জুতো আমি লুকিয়ে রেখে এসেছিলাম, তাই বলতে এসেছি। এ মন্টু জুরে বাজে তো হাওয়া খেতে ও বুচু তুমি কোথায় যাচ্ছ? হাওয়া খেতে বুচু তুমি কোথায় যাচ্ছ? কত জোরে জোরে মেয়ে উড়ে যাচ্ছে। নদীর কানায় জল একদম, এক এক ঢেউ আসছে, পুরো জল উঠছে, গ্রামের গিয়ে ঢুকছে। মুখে তো মুখে এই ল্যাম্পটা ইয়া মুনু মুনু রে
পড়ে যাবে মনে হয়। তোমাদের সেইটা হ্যাঁ, চাবি দিয়েছো? আপনারা সবাই দেখেছেন যে মাম্মামকে কিন্তু সবাই বিভিন্ন নামে ডাকে। অ্যাকচুয়ালি ও আমার কাছে মাম্মাম, দাদুর কাছেও অন্য, আবার ওর দিদার কাছেও অন্য। তো কৃষ্ণ ঠাকুরের মতো ওকে বিভিন্ন নামেই সবাই ডাকে। ও বাবা কি ঝড় হচ্ছে। এখানে দেখো মুড়ি মাখা খাওয়া হবে বলে মুড়ি, চানাচুর, বাদাম সব নিয়ে আসা হলো দোকান থেকে। আর এখানে মাম্মাম ওর দিদার আদর খাচ্ছে। তুমি চুকু বাচ্চা কারেন্ট নেই, আমাদের গরম লাগছে। আর এদিকে দেখো ইন্দ্র পেঁয়াজ কাটতে বসে গেছে। ওর নিজে হাতে মুড়ি মাখবে। ওর নিজে অন্য কারোর মুড়ি মাখা ওর পছন্দ না। পেঁয়াজ কাটতে কেমন লাগছে বলো? আমার কিছু মনে হচ্ছে কিছু মনে হচ্ছে না, চোখ দেখি। ওই যে চোখ দিয়ে জল পড়ছে, দেখি দেখি, ওই যে। এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়ে চলে এসেছে। এবার একে একে সব মিক্সড হবে। প্রথমে মুড়ি, তারপরে দিল চানাচুর, রাখার চেষ্টা করছিল, পরে আবার সব ঢেলে দিল। সর্ষের তেল, আর এটা ছিল পাপড়ি। এবিড়াল জানাতার বন্ধু যাচ্ছে। এনে এই বিড়ালটা মাঝে মাঝে আসে, কিছু থাকলে দিই, আবার খেয়ে দিয়ে চলে যায়। এনে তো ইন্দ্রকে আমি বলছিলাম দুপুরে যে মাংস খাওয়া হয়েছে কিছু কিছু ছিল, ওকে দিতে বলছিলাম, ও দিয়েছিল। ওই বাটি দাও না, তো কোথায় দেবে? ওই সাইড করে দাও না, খাই কাপড়গুলো সব ভাঙে গেছে। এ সব ভাঙিনি, একটুকুনি একবার চাপ দিচ্ছি। একবারই মিলে দিয়েছে হয়ে যায়। হাই বাচু। আচ্ছা ঝড়ে কোথাও যাবে নাকি? হ্যাঁ, কই বাড়ি যাবে? বাবা কি জোরে ঝড় হচ্ছে গো। জানলাটা যে খুলে রাখবো তার উপায় নেই। আর কারেন্ট নেই, কি করব? সেই ফ্রিজে মাছগুলো সব ঢুকিয়ে রেখেছিলাম, মাছ কাঁকড়া সব আবার বের করে এখন সব রাত্রেবেলা ভাজছি। দেখো সব নুন হলুদ মাখানো হয়ে গেছে, ভেজে নিই। ভাজতে হচ্ছে বাধ্য হয়ে। টাইমটা একটা ফোন দাও, ওই তো ঘড়ির দিকে দেখো, দেখা যাবে। এই আলোটা কিসের আলো জ্বলছে সেটা বলো। ও এমার্জেন্সি বলেছে, এগুলো মানে এটা সোলারের লাইট, এবার কতক্ষণ চার্জ থাকবে জানি না। এটা বাসুর জন্যই করা। এই যে এখন বাজে 11টা, 11টা বাজতে 10 মিনিট বাকি। আজকে সারাদিন রোদ্দুর হয়নি, কতক্ষণ জ্বলবে জানি না, ওই জন্য প্রচুর জোরে ঝড় হচ্ছে। হাই বন্ধুরা, সবাই ভালো আছো? কিন্তু আমার একটু খুব টেনশন হচ্ছে। অ্যাকচুয়ালি আজকে রেমাল হচ্ছে। এখানে আমরা কলকাতায় আছি, ততটা বুঝতে পারছি না ঝড়ের বেগটা, কিন্তু আমাদের দেশের বাড়িতে বাবা মা থাকে, যেখানে ল্যান্ডফল হচ্ছে বাংলাদেশের কাছে আর সুন্দরবনের কাছে। তো আমাদের সুন্দরবনে কুমিরমারিতে বাড়ি, একদম নদীর কাছে বাড়ি।
নদীর নাম হচ্ছে রায়মঙ্গল নদী, সব থেকে বড় নদী আমাদের ওখানকার। তো খুব টেনশানে আছি, বারবার শুধু ফোন করছি বাবা মাকে যে তোমরা সাবধানে থাকো, সুস্থ থাকো, যদি খুব অবস্থা খুব খারাপের দিকে যায় তাহলে অন্য কোথাও আশ্রয় নিতে চলে যাও, কাগজপত্রগুলো গুছিয়ে নাও, এইসব বলছি। আর বারবার শুধু ফোন করছি, এখনও আমার চোখে ঘুম নেই, রাত জেগে বসে আছি। ঝড়ের সংবাদ তো আমরা অনেকেই 2-3 দিন আগে বা 1 সপ্তাহ আগে থেকে জেনে গেছি। সেই কারণে বাবা মাদেরও বলেছিলাম যে আমার এখানে চলে আসো, এখানে থাকো। তবু কী বলুন তো, নিজের জন্মভূমি নিজের মতো, ও ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আসতেই চাইছে না, যতটুকু হোক নিজের। তো এখনও পর্যন্ত সবাই আশেপাশে টুকটাক অনেকেই আশ্রয়স্থলে চলে গেছে, কিন্তু বাবা এখনও যেতে চাইছে না। বাবা বলছে দেখা যাবে কি হয়, দেখা যাবে, এই করছে। আর আমিও এইদিকে টেনশনে বসে আছি। আর আমাদের ওখানকার একটা বন্ধু আমাকে নদীমাদের ছবি ভিডিও করে পাঠিয়েছিল, আরোই তখন, ভয় করছে। বিকাল 5টার সময়। তো তখন তো ঝড়টা অতটা ভয়ঙ্কর ছিল না, আর এখন যতটা জোরে হচ্ছে। তো ভিডিওটা আপনাদের একবার দেখাচ্ছি, দেখে আমার আরও ভয় করছে যে রাতে যখন ল্যান্ডফলটা হবে তখন আর কি হবে। মনে হয় না আমাদের মাঝের অবস্থা আর ধরে রাখতে পারবে জলটা। তো দেখুন একবার ভিডিওটা। একদম বাঁধের কানে জল, মানে বাঁধ ছাপিয়ে গ্রামের ভেতরে জল যাচ্ছে। আর রাতে কি হবে জানি না। রাতে তখন ভরা কোঠাল, আবার তার উপর জোয়ার, এইটা নিয়ে আমি বড় টেনশানে আছি যে কী হবে জানা নেই। হয়তো পরবর্তী সময় শুনতে পাবো যে আর মনে হয় ধরে রাখা গেল না। তো যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।